গ্রেফতার করে শৃঙ্খলাবদ্ধ করা হয়। ওয়াগুল্লিকা আবওয়াবুন নার, জাহান্নামের 7টা দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াকুদিয়াত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 7টা দরওয়াজা ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। এবং এই রমজানের প্রত্যেকটা রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন অপরাধী জাহান্নামীকে ক্ষমার ঘোষণা করে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে বলেন আমিন। এবং এই রমজান মাসে যারা আল্লাহর জন্য সিয়াম রাখে, রোজা রাখে, দীর্ঘক্ষণ সকাল থেকে উপবাস থাকার কারণে মানুষের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উপবাস থাকার কারণে পেট থেকে যে গ্যাস, মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুর্গন্ধটা, মানুষের কাছে দুর্গন্ধ, আমি আল্লাহর কাছে এটা বেশ কম করেছি, বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। কারণ এই দুর্গন্ধটা বের হচ্ছে বান্দা রবের জন্য উপবাস থাকার কারণে। এবং এই রমজান মাসে যারা আল্লাহর জন্য সিয়াম রাখবে, রোজা রাখবে, ওই বান্দাগুলোর জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে নদীর পানির তলে, সাগরের পানির নিচে মাছ যেগুলি আছে, সমস্ত কুল মাখলুক রোজাদারের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাস এত দামি, রমজানের ফজিলত বয়ান করে বর্ণনা করে শেষ করার মতো নয়। এখন আমাদের প্রশ্ন হলো, রমজান এত দামি কেন হলো? রমজান মাস এত দামি কেন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মাসের মধ্যে আমার কোরআন শরীফকে, নাজিল কোরআন নামক কিতাবখানা, গ্রন্থখানা, এই বুকটা, এই কোরআন নামক গ্রন্থটা আমি রমজান মাসের মধ্যে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই রমজান আল্লাহর কালামের সাথে একত্রিত হওয়ার কারণে, এই রমজান মাসের মধ্যে কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে